হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব যেটা একটা ইউরিনারি অ্যালকালাইজার। আজকে জানবো সেই সিরাপটির সঠিক ব্যবহার সম্পর্কে, কোন কোন কন্ডিশনে ডাক্তাররা এই সিরাপটিকে সাজেস্ট করে থাকেন নেওয়ার জন্য, এর সঠিক ডোজ কী 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 সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় এই সিরাপটি থেকে, এবং এই সিরাপটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে সিরাপটিকে নিয়ে, যেটি হলো স্ট্যাডমেড প্রাইভেট লিমিটেড কোম্পানির অ্যালকাসল সিরাপ, যার মূল উপাদান হলো ডাইসোডিয়াম হাইড্রোজেন সাইট্রেট। তো এটি কখন ডাক্তাররা সাজেস্ট করে থাকেন নেওয়ার জন্য? এটি যখন কোনো ব্যক্তি ডায়রিয়ার কারণে তার শরীরে অম্লাধিক্য দেখা দেয়, আমাদের প্রস্রাবে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, আমাদের মূত্রনালীর অম্লত্ব বেড়ে যায়, যার কারণে কি হয়, আমাদের প্রস্রাবে প্রচুর পরিমাণে জ্বালা আসে, প্রস্রাবে প্রচুর পরিমাণে পেন দেখা দেয়। সেক্ষেত্রে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এই সিরাপটিকে। এছাড়াও যদি কোনো ব্যক্তির কিডনি স্টোন দেখা দেয়, যার কারণে এই ইউরিন সম্পর্কিত সমস্যাগুলো দেখা দিতে পারে, সেক্ষেত্রে ডক্টররা সাজেস্ট করে থাকেন এই সিরাপটি। এছাড়াও যেসব ব্যক্তিরা গাউটের সমস্যায় ভোগেন, তাদের শরীরে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড বাড়ার ফলে কি হয়, তাদের জয়েন্টে ক্রিস্টাল আকারে ইউরিক অ্যাসিড জমতে থাকে, যার ফলে তার সেই পার্টিকুলার জায়গায় প্রচুর পরিমাণে পেন দেখা দেয়, সোয়েলিং দেখা দেয়, রেডনেস আসতে পারে, এইসব সমস্যাগুলো দেখা দেয়। তো এইসব সমস্যাগুলি কমাতে ডাক্তাররা এই অ্যালকাসল সিরাপ সাজেস্ট করে থাকেন নেওয়ার জন্য। যখন এই অ্যালকাসল সিরাপ আমরা নেই, কী করে, এটি আমাদের প্রস্রাবের মাধ্যমে ইউরিক অ্যাসিডকে বাইরে বের করে দেয়, যার ফলে ওইসব সমস্যাগুলিকে ধীরে ধীরে কমাতে থাকে। তো আমরা আমাদের প্রস্রাবের মাধ্যমে যে বর্জ্য পদার্থ বাইরে বের করে দিই, তার মধ্যে কিছু ইলেকট্রোলাইট থাকে, ইউরিক অ্যাসিড থাকে, ইউরিয়া ক্রিয়েটিনাইন থাকে। তো এইসব উপাদানগুলো যদি প্রপার মাত্রায় থাকে তো তাহলে কোনো সমস্যাই নেই। যদি এগুলোর কনসেন্ট্রেশন বেড়ে যায় তাহলে আমাদের সমস্যা দেখা দেয়। তো আমরা যখন এই অ্যালকাসল সিরাপ ব্যবহার করি, কী করে, ওই সব সাবস্টেন্সগুলোর মেটাবলিজমকে বাড়িয়ে দেয়, ফলে সেই সব উপাদানগুলোর মাত্রা নর্মালে চলে আসে, এবং আমরা যে সমস্যাগুলো ফিল করছিলাম, সমস্যাগুলো ভুগছিলাম, সেই সব সমস্যাগুলো ধীরে ধীরে কমতে থাকে। এইভাবে এই সিরাপটি আমাদের শরীরে কাজ নেয়। তো এই সিরাপটি থেকে কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায়। তেমন বড় ধরনের কোনো সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় না, তবে নর্মালি যেসব সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায়, যেমন অ্যাবডোমিনাল পেন, পেটে যন্ত্রণা, বমি বমি ভাব, এছাড়াও পেশাবের পরিমাণ বেশি হওয়া, এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে। তবে যদি আপনার ক্ষেত্রে কোনো বড় ধরনের সমস্যা দেখা দেয়, তবে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব। তো এই সিরাপটি কীভাবে খাবেন? এই সিরাপটির খাওয়ার নিয়ম হলো, প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে 10 ml করে দিনে 3 বার দেওয়া হয়ে থাকে, হাফ গ্লাস জলের সঙ্গে মিশিয়ে খেতে বলা হয়। কারণ এটা যদি আপনি ডাইরেক্ট নেন তাহলে আমাদের মুখের ছাল উঠে যেতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই জলের সঙ্গে মিশিয়ে খেতে হবে। তবে সেলফ মেডিকেশন করার আগে অবশ্যই একবার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন। ডাক্তারবাবু যেভাবে খেতে বলবেন সেইভাবে খাওয়াটাই আপনার ভালো হবে। সিরাপটি সুগার ফ্রি হওয়ায় সুগারের পেশেন্টরাও এই সিরাপটিকে নিতে পারবেন। তাছাড়া বৃদ্ধ থেকে বাচ্চাদের সকলেরই নেওয়া যায় সিরাপটি। তবে ডাক্তারবাবু যে ডোজে আপনাকে নিতে বলবেন সেই ডোজে আপনাকে নিতে হবে। ডাক্তারবাবুর সঙ্গে একবার অবশ্যই কনসাল্ট করে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল অ্যালকাসল সিরাপ সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে বলবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।